শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রবিবার, ঠিক আছে, 6 তারিখ। আজ রবিবার। তোমার একটা রান্না করছি, বলতে পারবে কিনা জানি না। এটার মধ্যে দিয়েছি সরষের তেল গরম করে নিয়ে তেজপাতা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা, আদা, হিং, টমেটো আর নারকেল সব দিয়ে একবারে নাড়াচাড়া করছি। কারণ কারোরই সবার তারা আছে, সবার কাজে ব্যস্ত, তার জন্য আগের থেকে দেখালে পরে সবাই দেখেও না, বিশেষ একটা যে সিন করি দেখি তা করে না, তাই না? তার জন্য একটা রান্না করছি আজ রবিবার যেহেতু। আর টক করছি, আমের টক, লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, লাউয়ের ডাল, মুসুরির ডাল। এই লাউয়ের ডালটা, মুসুরির ডাল গরমের মধ্যে বেশ ভালো লাগে। কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, একদম সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়িও হয় রান্না, ঠিক আছে। আর রান্না করব ধনেপাতা দিয়ে লাউ ঘন্ট। লাউ ঘন্টটা মানে হচ্ছে ধনেপাতাটা লাস্টে দেব, আগে দেব না। হিং দিয়েছি একটু, কচুর শাকে টমেটো দিয়েছি, কারণ হিং টমেটো দিলে পরে কচুর শাকটার টেস্টটাই পাল্টে যায়, তাই করলাম। আজকে রবিবার যেহেতু নিরামিষ, একটু মুখে ভালো লাগারও তো ব্যাপার আছে, তাই না? আর বাদাম দেবো, বাদামটা এখন দেবো না, নামানোর ঠিক আগ দিয়ে দেবো। কচুটা খেতে ভালো লাগে, এই কচুর শাকটা। আমাদের বড় বড় মান কচু যখন আনে, সেটাও মান কচুটা বেশ ভালো লাগে খেতে। চাটনিটা, এই জল টকটা নামিয়ে ফেলবো এখন, উঠে গেছে। আর করেছি হচ্ছে ডালের সাথে, এই লাউ ডাল করেছি, লাউয়ের ডালের সাথে তোমার হচ্ছে বড়া, মচমচে করে বড়া ভাজা, লাউয়ের ডাল, তারপর হচ্ছে আম টক, লাউ ঘন্ট করব। লাউটাকে কুটে রেখেছি, দেখো, ঠিক আছে। লাউ ঘন্ট করবো ধনে পাতা দিয়ে, দেশি ধনে পাতা। এটা হাইব্রিড হলে লাউ ঘন্টটা স্বাদ হতো না, যেহেতু তার জন্য স্বাদ হবে। সবাই কী রান্না করলে আজ তো জানতে পারছি না, সবাই বলো কমেন্টে। আর সবাই কেমন রান্না লাগলো সেটাও বলো, ঠিক আছে। বাদামটা চোকলা ফেলে দিতে হবে, নাহলে বাদাম, সব বাদামের চোকলা ঠিক পড়ে না। যাই হোক, বাদাম একটু বেশি বেশি দিলে সেটা খেতে ভালো লাগে, তাই না? বাদামটা দিয়ে দিলাম। আর কচুর শাকটা বেশ সুন্দর করে টানবে, তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বেশি লং ভিডিও করলে দেখার কারোর টাইম হয় না, তার জন্য শর্ট ভিডিওই করলাম, ঠিক আছে। রাখছি।